জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফ্যাস লাগাই দেয়, বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল নাইব, এরপরে তালাক করা। সেতাসেতির ভিতরে দিয়া বেড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গাত নিয়ে সাইরা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যে গেতাম ফাড়ি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফ্যাস লাগায় বাহে ফুতে জামাই বউয়ে বাইয়ে বাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে এই ফ্যাস লাগাইছি, তো যাইতাম লইলে আমার রান্না করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সান্ডে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া চাইছে কড়া, তিনটা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনেন, আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই তিনটা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগে জান্নাত বানাইছ কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছ কয়টা? কয় 7টা। কয় আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরও 2-4-5টা বাড়াইয়া বানাও, জান্নাত যেটি বানাইছ এই দিয়ে দেখবা খিল ফুড়া থাকবো, খালি ফুড়া থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল আমি শয়তান যদি বাচ্চা থাহি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা হুজুবেন, একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া, তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতের নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতের নাকের এই আঘাত আইছে না, মাঝামাঝি আইছে, আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালেছেন তো গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়া মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি রকম কথা কেন? বিষয়টা এরকম। এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আকার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন? একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম, আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কিতারে লড়ে নাকি আতালকি দিয়া দেয়, আতালকি দেয় আবার সাড়ে দিলে পড়ে যাই ডাক্তার আইয়া সেরকম বই রিসেন কিন্তু তারপরে ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কে রাখো? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সারছি, এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন, তুমি যে আমার লগে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা
একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো, যেহেতু উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর। এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতে পারছ, তা সিফাতিয়া বইয়া থাক, উডনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লইবি ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজ হইতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইব কখনো। সভাপতি চাইয়া রয়েছে কি তারে, ওই পরিচালক এবারে খালি কুদু ভরণ আমারে আওয়াজ করেন না কেন, বলেন মার হাবা। আওয়াজ হয়েছে, এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মা আসি গেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ, বিংলাবাড়ি মসজিদ, কয় লগে কাটা আসি, কয় আসিল তো আব্বাও তো আসি, কো আপনি কো আমি দেখুন কয় টেবিলে মসজিদ নামাজ পড় সামনে লগে দিয়া কথা সত্য নি, কয় গহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া দেখো দুই চাষলি দুই আসল কমলা, এই তুই মিশা কথা কোনে আর জাগা বাচ্চাতে আইস দিয়া লাইছে। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এরতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান, এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে, হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখেন, হাতের কি সাবান দিয়া মুছেন, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন ফাও, এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাটি মজাইয়া বেশি লিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া আপনি গিয়া সেটা ক্রিম দেন, এরপরে এই দাড়িটিরে আশ্রয় রাখেন, দাঁতটিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিরকম? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উফরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়ান এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইরা লাইছে, হয়তো গোস্তটাও সাবাইতে পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছো হইয়া যাই জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতরি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফারতাম মন্ডায়, কয় আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফারতাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হাবলা গেলাম রাগ হইতেন পারতেন না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিওন 2 মাস, দুস্থ
রেডিওন আর 1 মাস এমনি 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল করে আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন ওখানে কারবার করাইলাম, উজু আসেনি, অজু টজু করে রেডিওন ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, আমার এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেরে, আমার এটা কি বেয়াদ হবে? আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা। আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রাইয়া কয় রেডিও, তো কইছে স্যারে তোমার লোকের কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কো রেডিও, তা আগের 2 ডাক দিব কেটা? ও ডাক দিছি তো। কবে ডাক দিছ? ওই 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই যে শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? কয় আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নাম্বার ডাক, আপনি বুঝেন না কি রে? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না? কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না, এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমালা পড়ে জেগে ডরাই। কয় এই যা ধাত্রী গেল কো, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগবে, হাতের ফাওয়ের নাকের চোখের মুখে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা অনেক মজার মজার কথা শুনেছেন। সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে নেন, বাচ্চারা যেন বিরক্ত না করে। তোমরা যুবকেরা একটু খেয়াল রাখো, ছোট মানুষ তো, মাহফিলে আসছে ঠিক আছে, কিন্তু বিরক্ত করা যাবে না। খাওয়া দাওয়ার জায়গা না এটা, এখানে খাবেন না, পরে আপনি খাবেন। আপনি খাইতেছেন, সবাই তাকাই রইছে, তো নজর লাগতে পারে, সমস্যা আছে। এই জন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি, চুপি চুপি। আর যদি খাইতে হয় সবাইকে দেখাইয়া, তাইলে সবাইকে দিয়া খাইতে হবে, এটা হলো মাসালা। যাই হোক, তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন, নিয়ত কি এই অনুযায়ী আমি এবং আপনি আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, নাইলে তো শুই না লাভ নাই। আপনি এখন যদি চায়ের স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজখবর নিতেন, ভাল লাগতো। যেহেতু চুপ করে বসে আছেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন না। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দেয়। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরেশতারা চিন্তা করলো, কেন বানাইতে চায়?
আমরা তো তাসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কি করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাইয়েন না। কই কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি, বাবা এরকম করলে তো আমি ওয়াজ করতে হবে, তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন? যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করো, কথা বলেন না, সবার মোবাইলগুলো একটু বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে, এটাকে আবার এডিট করবে, তার অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনারটা এটা রেকর্ড হচ্ছে না। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে তারা জিগাইয়েন, অনেক কষ্ট। আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পোস্টার, মাইকি, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলাইয়া ঝিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। সব গজব আমরা উপরে না, লাভ কি? আমরা ঠান্ডা মাথায় কথা শুনব নিজের উপকারার্থে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। তা আল্লাহ বললেন কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছিলেন ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরাও তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিনতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি, সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন ফেরেশতারার বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করায়, আল্লাহ ওই যে কইসলাম মানুষ বানাইয়েন না, ওই দেবিদ্দার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে, বন্ধ এর বাজলে জানি কিরম কি। আরে বা আমি তো বন্ধটা হইনে ডরাই লইছি। আচ্ছা থাক, সারছে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শোনো, তো ওই মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতা ডাক, আল্লাহ ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের ভাগ লইয়া কেমনে লাগিয়ে লাইছে, এই তো অসভ্যের দল না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিলে আইছি, আল্লাহ আবার কাদা ফাইয়া লাইছে, তো ফেরেশতারা কয় কিরে কো, আল্লাহ আমরা এখনো কয় কখনো, কয় মাহফিলের সাইডুগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছি। কয় কি দেখতে আস? কয় তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, লোক তো জাগা হয় না। কই এই মানুষটিরে তো বানাইতাম না করছিলা, সুবহানাল্লাহ কইতেন না? আর হন দেহ জাগা হয় না, এরপরে মানুষ সাইডুগুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরও তো লোক আইতে আছে, কি কারবারটা আছে ঘট বজ্জা বোয়া লইয়া, কি বুঝো? আল্লাহ আমরা কি আর এত আহল আছে, আমরা রেজি গাইছেন, আমরা ব্যাককলের মতো মনে যেটা ধরছে এটা কইয়া দিছি। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না? বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা কম বাড়াইও না। আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বালা না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে, কোনো স্যাবড়া খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ, এটা হইলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো ফুরান মাইকলা তো দহনা ফাইকা মশা দিয়ে গেছে কেমন, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের ভাই তো উডানো মাহফিল করছি, উডানো বেবি ট্যাক্সি লই আইতাম, তখন আমি বেবি ট্যাক্সি লইয়া মাহফিল আইতাম।
জয়নাল ভাই, হ্যাঁ এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন, ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে, বুঝে না এমন কেউ নাই। বুঝে হইনে মানুষ খারাপ করে। চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডামি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করায়। শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দেন। শয়তানে ওই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করে দেন। শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করায়, বুদ্ধি দেয়। এই শয়তান হইল দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান। শয়তানের হেডকোয়ার্টার হেডি। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনাকে দোয়া শিখাই দিছে। শয়তানতে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কয় পড়ো। আমরা কই জি আল্লাহ বলেন কি পড়বো বলেন। তো কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব কথার মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষ শয়তান জিন শয়তান সবার থেকে আমি সাহায্য চাই। কার কাছে? মাওলা রব্বে কারিম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো, আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা। একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ কয় না? তিনও জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো, তোমাদের তিনজনের ভিতরে একজনের ফার্স্ট বানাবো। আসো তিনজন বসো। ফেরেশতা কই জি আল্লাহ। জিন কই জি আল্লাহ। আদম করে আল্লাহ লাব্বাইক, এই তো আমি এখানে। তো 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে। আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি। 3 জন রাইনার সামনে বসাইছি। 3 জন না কারা কারা? ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, কমালা কারিকিতা জিগাইলেই কন যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফ এটা সুন্দর করে বর্ণনা, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখিয়া সেটা ডাক যে ফেরেশতা রে, কয় জি আল্লাহ। মনে করেন এখনও যেটি আছে এটি দিয়ে তো আপনাকে বোঝান লাগবো। এখনও তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনও নাই, তো এখনও এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেসে, ফেরেশতা এটা কি তারে? তো ফেরেশতা আল্লাহ আমরা রে হুদু দিতে জিগাইয়া শরম দিয়া লাভ আছে। আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই,
আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কিতাবি কেমনে কয়াম? কয় ফাড়ো না? কয় না এটা ফাড়াম কেমনে? কয় তৈলে এইটা কিতা কও? কাল্লা এইটাও ফাড়ি না। কয় তৈলে এইটা কিতা? এটা কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি দাঁড়ে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। তো এটা কি দা? কয়টা তো এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার আদম? পাল্লা এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ সাথী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ একটা ছোটো পানির বোতল দিয়া রাখে। এই যে এটা এখানে খাইতে পারে জগমগ গ্যালাস মেলাস লইয়া দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে দেবো গা। এর লাগে এখন এই ডিবার হইছে। এখন মাশাল্লাহ এটা কি? পাল্লা অহন আর জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে বাসো বান্ধারা হনেইতা নাই, এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে ক্যায়। মাশাল্লাহ এটা কি তা? পাল্লা এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ু। সুবহানাল্লাহ বলেন কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা হয়? আব্বা। সবাই খোলা মনে কইবেন আদম আমরার কি হয়? জোরে কইবেন আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জোরে কয় না দি? আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফের ডুব গিলতে লইলে ভূমি হইয়া বাড়ি যাইবে। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আর আব্বা এবার আর আমার আব্বা আমার, এবার আর আব্বা এবার আর আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 60 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নাই। এই আব্বা হইল 60 জন। মারহাবা কর না কেন? আচ্ছা এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়ায় দাঁড়াইয়া? হ্যাঁ আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসে। কি ফাজাবা সিফা আডুব পেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়েন না। হ্যাঁ যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার ফাও সমস্যা রে একটা চেয়ার দে। এই ফলাফানোট দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেসলা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল কেটা কেটা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরা না কি হয়? আব্বাই ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো। একটা লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট যে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়া সেরা আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতা গিয়া সেজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে। কয় কি তুই খেয়ে রয়েছিস কীর্তি? কয় তো আমি কিতা করতাম? কয় তুমিও সেজদা দাও। তো সেজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? কেড়ে কেড়ে পারতাম না কেড়ে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি, মাটি যদি
একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনি লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে জায়গা না আবার ফিরাইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটার ইটা দিলে উফরে নেওয়া যায়, এটা ফিরাইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে জায়গায়। কি সুন্দর করে যুক্তি দিচ্ছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাক্তা হুমিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাক্তা নিমিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও। আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে, আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ুই যাও, আমি কোনো এখন আর সুপারিশ দইরা থাকতাম পারতাম না, জায়গা অনে লাগবো। আদমে এই সামনে ফেরেস্তার সামনে যিনি ধুমধুরে খেলে রয়েছে, আল্লাহকে তরে না করলাম বাড়িটি। আল্লাহ বাড়ি জেগিতে আসি, যাওয়ার আগে একটা কথা আছে, 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেডা? আমি চাকরি করছি না? আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেস্তাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগবে না? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে, কত ফেরেস্তারে পড়াইছি, টিহা দিব কেডা? আমারে বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার কইরা দেন। হগলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো, আমি কোনো আর বালা থেকে যাইতাম পারতাম না। এ লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায়, তো জায়গায় আমি জহর 2-3টা জিনিস লইয়ে যাই। তাল্লা কয় কি চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখন কোনো কঠিন ওয়াজ নাই। আমি কোনো ডাকাতে সিটা কান্তি হুজুর হইছি না। আমরা বাড়ি না খাইস, তোমরা বাড়ি দেবিদ্দার, কোনায় চাট দিলে কয় কায়, ঠিক নি রে? একেবারে মাছের মতো এরকম চাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই। মাছের মতো চাইয়া থাকবা, কথা লইয়া বাজ যায়, লগে লগে আবার কথা খায়, কোনো কথা নাই। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাজ যাইবেন। আমিন কন, বাড়া কয় না, আরে আমিন কন। দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে ফইরা বসছি এটার ভিতরে। আমিন কন। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। ফইলার বার কিতা বুঝা কইছে না, এরপরে থেকে ঘন ঘন মাইদি দিয়েও কয়। বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে, আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে, আল্লাহ 30 দিন না মাস, 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না? আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই টাটাটি বেড়াগিরি দেহাস। অদনি আস্তাজিব লাকুম, আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা কও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। আপনি যদি মসজিদও টেহা দেন 1 লাখ, 5 লাখ, 10 কোটি, 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা অকারে ডাব্বা দিয়ে ব্যাগো বইরে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ, তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে, বাংতি পয়সা একবার আয়তো যেই কারবার করছে, এটা কি কয়ে লিতাম রে? ওই যে দান বাক্স যখন আইছে, এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে 2টা রেখা, বাম হাতে 2টা রেখা, ডাইন হাতে ফকড় সুরু নুটটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ান লাগতো না। একবার 15 মিনিট 2টা বইয়া থাকে, তো এটা সারবো। তো লগের বেড়ায় তোমাকে যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে, 100 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়িয়ে সিফে দিয়ে লইস,
সাতুরতে আছে সুডুনুটি রাহি কই গেছে এডিটি হডি আবার যাও কি হল বার করে আলাই সার তো ভিতরেও নিতে পারে না দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়া বেআইয়ে কইতে আছে বেআই আইয়া পড়ছি। এবার মনে মনে কয় 8 টাইম পেয়েছেন না, 8 টাইম পেয়েছেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কর না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি না। দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কার্ডে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবদিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না। ওখানে আজ্জার থেকেও যদি বস্তাত রাখেন, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতে পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে ওরা, ঠিক নি রে? তাইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে, 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নৌকুল ডাইলেছেন, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এখন শয়তানে কথা মনে আছে নিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিতা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না, 900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদম রে শান্তিতে রাখতাম না। ওই যে মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদম রে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেম। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কারা? মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2টা। কয় 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লোকে সেই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফ্যাস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল লাইব, এরপরে তালাক করা। সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেততে থাকবো, বেডিও সেততে থাকবো,
সেতে 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 এমন জায়গাত নিয়ে ছাইড়া দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যায় গেতাম ফাড়ি। আর তোমার কাছে আমি চাই এই যে ফেস লাগায় বাহে ফুতে জামাই বউয়ে বাইয়ে বাইয়ে দলে দলে তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি তো যাইতাম লইলে আমার রান্না করা ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন আটটা যাইম তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কটা চাইছে কটা তিনটা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনেন। আবার শয়তানে ডাক দিয়া কয় ও আল্লাহ যেই তিনটা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগিয়া জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। কয় আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরও 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল ফুড়ে থাকবো, খালি ফুড়ে থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল আমি শয়তান যদি বাচ্চা থাকি আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা উজবেন একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা আমি না কোন ফায়া কোন আমি না হও কইলে হইয়া যাই। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইছে না মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাসির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাভ গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়া মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আকার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তইলে এখন সকলে মিল্লা শয়তানি করে আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না কেডা আছেন? একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না কি ছাড়ে লড়ে না গে আতালকি দেয় 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 আতালকি দেয় আবার সাড়ে দিলে পড়ে যাই ডাক্তার আইয়া সেরকম বইয়ের রিসেন্ট কিনতে আবার ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কিনা কও? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সারছি এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয় ও জিন তুমি যে আমার লগে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো, যেহেতু উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ
তে মনে করছো অন্য হুজুর। এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতে পারছ, তা সিফাতিয়া বইয়া থাক, ওডনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফাইল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লইবি ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজ হইতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইব কখন। সভাপতি চাইয়া রয়েছে কি তারে, ওই পরিচালক এবারে খালি কুদু ফটো আমারে চাই, আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হয়েছে এখন, এই আওয়াজটা আমরা ঠিক রেখে। আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মাঝি গেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ? বিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আছি, কয় আসিল তো আব্বাও তো আছি, কো আপনি কো আমি দেখুন কয় টেবিলে মসজিদ নামাজ পড় সামনে লগে দিয়া কথা সত্য নি, কয় গহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া দেখো দুই চাষ তুই আসল কমলা, এই তুই মিশা কথা কনে আর জাগা বাচ্চাতে আইস দিয়া লাইছে। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এরতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান, এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখেন, হাতের কি সাবান দিয়া মুছেন, শীতাইলে আবার এটার লুসন দেন, তারপরে কত টান করেন ফাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাডি মজাইয়া বেশি লিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া আপনি গিয়া সেটা ক্রিম দেন। এরপরে এই দাড়িটিরে আশ্রয় রাখেন, দাঁতরিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কর? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উফরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়ান এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তটাও সাবাইতে পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছে হইয়া যায় জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতরি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয় ভাই তোমার লগে দুস্তি ফারতাম, মন্ডায় কয় আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফারতাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হাবলা গেলাম রাগ হইতেন পারতেন না। কয় না দুস্ত আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এমনি 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল করে আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন, ওখানে কারবার করাইলাম, উজু আসেনি, অজু টজু করে রেডিওন
ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, আমার এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেরে, আমার এটা কি বেয়াদবি, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রাইয়া করে রেডি হন, তো কইছে স্যারে তোমার লোকের কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কো রেডি হন, তো আগের 2 ডাক দিব কেটা, ডাক দিছি তো, কবে ডাক দিছ, 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না, কয় না, কবে ডাক দিলে আমি তো মনে নাই, শুনছি না দি, কয় দুষ্ট ডাক দিছি আপনি খেয়াল করছেন না, কবে ডাক দিলা, আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসিল, কয় কালা আসিল, কত অহন কি কালা না সাদা, কয় সাদা, কয় আপনি কালা চুল সাদা বানাইছি এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কেরে, আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না, এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা, আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ, 2 নাম্বার ডাকটা কবে দিসলা, আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা, কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমালা পড়ে জেগে ডরাই, কয় এই যা ধাত্রী গেল কো, এইটা তো আপনার 2 নাম্বার ডাক, কয় 3 নাম্বারটা কবে দিছিলেন, আপনি কি এখন সোজা না বাঁকা, আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে, কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না, এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগবে, হাতের ফাওয়ের নাকের চোখের মুখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى
في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ ভিংলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শিখানু কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ বাচ্চু মিয়া সহ সভাপতি বৃন্দ 6 জনের নাম আছে মাশাআল্লাহ। প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, যাদের লেখনির মাধ্যমে আমরা সংবাদ পাই, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, আমার আদরের এ এলাকার কৃতি সন্তান, কুমিল্লা ব্যুরো যুগান্তরের সম্মানিত সাংবাদিক আবুল খায়ের এবং আরটিভির প্রতিনিধি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জনি, প্রবাসী বাহারাইন। কথা বলেছেন হজরত মৌলানা রুহুল আমিন সরকার, আমার আদরের ধন মুফতি নোমান সিদ্দিকী। আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছেন এই দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা 4 সংসদীয় আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ কবির হোসেন মজিদি, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমি আলোচনা করেছিলাম। এছাড়া দেবিদ্বারে আমি অনেক মাহফিল করেছি, এই পান্নার পুলেও মাহফিল করেছি, আপনাদের পাম্পের ওই পার্শ্ব আবুল খায়েরের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে সেখানে প্রাইমারি স্কুল মাঠে আসার আমার সুযোগ হয়েছিল। এখানে অনেক জায়গায় আমি আসি, আপনারা আমার সবার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার
এবং আপনাদের জন্য দরকার।